আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে ঈদ মোবারক। তো ঈদ উপলক্ষে তো কিছু স্পেশাল রান্না করতেই হয় ঘরে। ঈদের দিন বলে কথা, বছরে 2 ঈদে স্পেশাল কিছু না হলে তো হবেই না। তো এবার রান্না করছি আমি শাহী নবাবী লাচ্ছা সেমাই। এই সেমাইটা কয়েক বছর ধরে খুব ভাইরাল, বাট এই সেমাইটা আমি অনেক আগে থেকেই রান্না করি। সবাই খুব পছন্দ করে। আমাদের বাসার সবাই এই সেমাইটার একদম একনিষ্ঠ ভক্ত। এই সেমাইটা না হলে তাদের ঈদে চলেই না। তো সেমাইটা রান্না করতে হলে আগের দিনই রান্না করে রাখতে হয়, তাহলে সারা রাত ফ্রিজে থাকলে এটা পরদিন সকালে খেতে বেশি ভালো লাগে। মোট কথা 6-7 ঘন্টা এটা ঠান্ডা রাখতে হয়, তাহলে এটার টেস্ট বাড়ে। যাক, অনেক বকবক করলাম, এর মধ্যে কাজের কথায় আসি। প্রথমে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কোটা পুরাটা কনডেন্স মিল্ক দিয়েছি। এক্সট্রা কোনো চিনি ব্যবহার করব না, এই জন্যই আমি কনডেন্স মিল্ক দিয়েছি। এই সেমাইয়ের মধ্যে যে ক্রিমটা দিতে হয় সেই ক্রিমটা এখন বানিয়ে নিচ্ছি। তো কনডেন্স মিল্ক দিলাম, তারপরে দিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি সব আইটেমে আমি একটু লবণ দেই, এটা আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন। সামান্য একটু লবণ, এটা না চাইলে না দিতে পারেন, অসুবিধা নেই। তারপর এখন একটু কাস্টার্ড পাউডার দিব, এই যে 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিব, এবং এটা চুলার উপরে অল্প আঁচে আছে। এখন এটা নাড়তে থাকবো, নেড়ে নেড়ে যখন এটা ক্রিমের মতো ঘন আকারে আসবে তখনই নামিয়ে ফেলবো। এটাতে আরও একটু পাউডার দুধ দিয়ে দিব, তাহলে জিনিসটা ভালো ঘন হবে। আমি এভাবেই ক্রিমটা বাসায় বানাই, আপনারা কে কীভাবে বানান জানি না। এই তো এবার একটু দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এবার মিডিয়াম আঁচে এটা নাড়তে থাকবো, নাড়তে নাড়তেই দেখতে পারবেন এটা ঘন হয়ে আসছে। এই যে বেশ সময় নিয়ে নাড়তে হবে। তাড়াহুড়ো করলে চলবে না, এটা একটু সময়ের ব্যাপার। এই সেমাইটা খেতে যেমন মজা, বানাতেও তেমন একটু কষ্টই হয়। এই দেখেন অনেকটা ঘন হয়ে আসছে। এই যে ক্রিমি টেক্সচারটা চলে এসেছে। এখন এটা আমি নামিয়ে রাখবো, আর চুলার উপর দিয়ে দিব ফ্রাই প্যান, এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, কারণ আমাকে এখন লাচ্ছা সেমাইগুলো ঘিয়ে ভাজতে হবে। তো ঘিটা একটু গরম হলে, এখানেও জালটা খুব বেশি জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে লাচ্ছা সেমাই পুড়ে যাবে। এই লাচ্ছা সেমাইটা হাতে বানানো, আমাদের পাঁচতলার ভাবি একটু আগেই এসে দিয়ে গেছে। আমি যখন রান্না করছিলাম তখনই একদম সেও বানিয়ে নিয়ে এসেছে। খুব সুন্দর হয়েছিল ভাবির লাচ্ছা সেমাইটা, তো ভাবলাম এটা দিয়েই করি। আর যেহেতু এটুকু তো আমার হবে না, তো বাজারের সেমাইও একটু মিশিয়ে দিলাম। এই যে সেমাইটা একটু ছড়িয়ে ছিটিয়ে এখন লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন, একটু মিষ্টি মিষ্টি খেতে চান, তাহলে ক্রিমের মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দিবেন। আমরা যেহেতু মিষ্টি কম খাই, এই লাচ্ছা সেমাইয়ের মধ্যেই সামান্য একটু চিনি দিব, ওটাতেই আমাদের হয়ে যাবে। আর ওখানে যেহেতু কনডেন্স মিল্ক আছে, এক্সট্রা চিনি আমাদের লাগবে না, কারণ আমরা কম খাই। এখন আপনারা ওখানেও একটু চিনি দিয়ে দিলে জিনিসটা ভালো মিষ্টি মিষ্টি হবে। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা দিতে পারেন। এই যে এখন চিনি দিয়ে এটা আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিব। এটাও একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজ করতে হবে, তাড়াহুড়া করলেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। সময় নিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে।
পুরো ভিডিওটা করার সময় অনেক বেশি সময় হয়ে গিয়েছিল দেখে বেশ অনেকটা কেটে ছেটে ছোট করে দিতে হচ্ছে। তারপরেও 12 মিনিট হয়ে গেছে। সময়ের কাজ, সময় তো লাগবেই। এই দেখেন অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে সেট করতে হবে সেমাইটাকে আমার। এই যে প্রথমেই একটা পাত্র নিয়ে নিলাম কাচের, কারণ যে পাত্র পরিবেশন করব সে পাত্রই নিয়ে নিচ্ছি, কারণ এটা দেখারও একটা সৌন্দর্য আছে। ঈদ বলে কথা, ঈদের দিন মেহমান আসবে, তাদের সামনে যখন কেটে দিবেন দেখতে সুন্দর লাগবে। এই সেমাইটা আপনারা চাইলে 3 লেয়ারও করতে পারেন, কেউ 4 লেয়ারও করতে পারেন, অনেকে 5 লেয়ারও করতে পারেন। তো আমি এখানে 4 লেয়ার করছি। এই যে প্রথম লেয়ারটা দিয়ে দিলাম, হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এটা অবশ্যই চেপে চেপে এরকম করে দিতে হবে, তা না হলে কিন্তু সেমাইটা সুন্দরভাবে বসবে না। এখন উপরে 1 লেয়ার ক্রিম দিয়ে দিব। এই যে ক্রিমটা এখানে দেখতে পাতলা পাতলা মনে হচ্ছে, প্রথম লেয়ারে একটু এরকমই হয়, পরের লেয়ারগুলোতে দেখবেন আরও সুন্দরভাবে বসে গেছে। এই যে ক্রিম, এটা একবারে ঢেলে দিতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি চামচ দিয়ে আস্তে আস্তে ভিডিও করার জন্য বানাচ্ছি, তাই একটু সময় নিয়ে করছি যাতে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন। এবার দিচ্ছি কাজু বাদামের, ভাজা কাজু বাদামের ঝুরি ঝুরি করে গুঁড়ো করা অংশ, একেবারে গুঁড়ো না, একটু দানাদার অংশ। তারপরে দিচ্ছি কিশমিশ। সেমাইয়ের সঙ্গে যখন এগুলা খাওয়া হয় খুব ভালো লাগে, মুখের মধ্যে যখন বাদামের টুকরো কিশমিশের টুকরো পড়বে তখন সেমাইটা আরও টেস্ট লাগবে। এই যে আবার দিয়ে দিলাম লাচ্ছা সেমাইয়ের আরেক লেয়ার। এটাও ওভাবে চেপে চেপে দিতে হবে আস্তে আস্তে, খুব বেশি জোরে চাপ দিলে আবার ভেঙে যাবে, জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে এটা বসিয়ে সেট করতে হবে, ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়া করলে এটা হবে না। এই দেখেন, এই তো। আর সেমাইটা একটু গরম গরম থাকতেই এটা করে নিলে বেশি ভালো। এই যে আরেক লেয়ার হয়ে গেল। এখন আমি আগে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আমার ক্রিমটা। ক্রিমটা দেওয়া হয়ে গেল। ক্রিমটা ভালো মতো দেওয়া হলে আমি আবারও লাচ্ছা সেমাই দিয়ে আরেকটা লেয়ার করব। এটা 3 লেয়ারের কম করলে অতটা মজা লাগে না, কমপক্ষে 3 লেয়ার করারই চেষ্টা করবেন, তারপরে 4-5 যত লেয়ার করতে পারেন। আমি এখানে 4 লেয়ার করছি। এই তো আবার লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। আগের মতোই আস্তে আস্তে চেপে চেপে বসিয়ে দিতে হবে। সেম কাজই, যত লেয়ার দিবেন ততবার কাজ করতে হবে, এই আর কি। এই তো এবার আমার লাস্ট লেয়ার। অনেক বড় ভিডিও হচ্ছিল দেখে একটু কেটে ছেটে দিলাম, সব কাজ দেখাতে গেলে 20 মিনিটের বেশি হয়ে যাচ্ছিল। এই তো কাস্টার্ডের উপরে, কাস্টার্ড না ক্রিমটার উপরে এখন আমি বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। এইবার এটা দিয়ে আর ক্রিম দিব না, আমার ক্রিমও শেষ। এখন এটা আমার লাস্ট লেয়ার করে দিচ্ছি। লাচ্ছা সেমাই দেওয়া শেষ। এবার হাত দিয়ে আস্তে করে চেপে চেপে এর উপরে একটু কিশমিশ
আর বাদাম কুচি ছিটিয়ে দিব। যা ছিল সবটা দিয়ে দিব। এবার অলমোস্ট শেষ। রান্না করতে করতে সবসময় একটা আন্দাজ চলে আসে, তো পরিমাণ মতোই হয়েছে। আপনারাও যারা রেগুলার রান্না করেন তারাও হয়তো জানেন কি পরিমাণে কতটুকু নিলে কিভাবে করা যায়। এই তো এখন এটা আমি ফ্রিজে রেখে দিব। তো আমি ঈদের দিন যেহেতু আগের দিন দুপুরে করেছি, পরের দিন সকাল পর্যন্ত আর অপেক্ষা কেউ করে নাই, ফ্রিজ থেকে বের করে রাতেই খেয়েছে সবাই। এই যে এই দেখেন আমার মেয়ে রাতের বেলায় বের করে খেয়ে ফেললো, এবং এটা নাকি তার কাছে বেস্ট লেগেছে, খুব পছন্দ তার এটা, সব সময় এটা খাওয়ার জন্য বায়না করে। আর ঈদ হলে তো কথাই নেই, আমাদের বাসায় এটা করতেই হয়। তো সবার ঈদ অনেক ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদের দিন আপনারাও এভাবে মজার মজার খাবার রান্না করুন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। থাকবেন। আল্লাহ হাফেজ।